খেয়াল করে দেখেন। কি গো, সাবধানে যাবে। ঠিক আছে। আল্লাহ যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। কি গো তুমি সকাল সকাল আমার ছেলেটা কাজে বেরোচ্ছে আর তুমি তোমার এই মুখ নিয়ে এসে সামনে দাঁড়িয়ে পড়েছো। কোনো ভালো কাজ তুমি হতে দেবে না, না ভালোভাবে। আর যেন কোনোদিন না দেখি আমার ছেলে বেরোনোর সময় সামনে এসেছো। সরো যত সব। চাচিমা, ছেলে বৌমা সবাইকে নিয়ে যেও, নাতির জন্য দোয়া করে আসবে। বৌমাকে নিয়ে যাব না, তবে আমি আর আমার ছেলে ইনশাআল্লাহ যাব। কি গো, তুমি মিষ্টির প্লেটটা হাতে নিয়ে কোথায় যাচ্ছ? বারণ করেছি না তোমাকে, কোনো ভালো কাজে তুমি সামনে যাবে না। অমনি নাচতে নাচতে যাচ্ছে। কি গো, হ্যাঁ। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? আরে আকিকা বাড়ি যাওয়ার আছে না। আচ্ছা তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে। কি গো, তুমি রেডি হচ্ছ যে? তুমি কোথায় যাবে? আপনার ছেলে বললো আমরা সবাই মিলে আকিকা বাড়ি যাব। তুমি জানো না তোমার মতো মেয়েদের এসব জায়গায় যেতে নেই? লজ্জা করে না? না আমাকে তো আজ অবধি নাতি নাতনি সুখ দিতে পারলে না, আবার অন্যের আকিকা বাড়ি যাওয়ার কথা ভাবছো। একদম যাবে না তুমি। এ কি মা, তুমি আজকের যুগে এসে এসব কি কথা বলছো? আগেকার দিনে এসব হতো, সবকিছুর দোষ মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হতো, কিন্তু এখন দিন বদলেছে। আজকের দিনে চিকিৎসা এত উন্নত, তারপরে এই কথাগুলো কি করে বলতে পারো? সমস্যা তো আমারও থাকতে পারে। সন্তান তো শুধু মায়ের জন্যই আসে না, সবকিছুর ওপরে তো আল্লাহর যেটা ইচ্ছা সেটাই তো করবে। যে কারণের জন্য সবকিছু ভালো কাজ থেকে ওকে দূরে সরিয়ে রাখছো, সেই কারণ কিন্তু আমার মধ্যেও থাকতে পারে। তুমি এসব জেনে শুনে কি করে আমার বউকে এতটা ছোট করতে পারো? যেই জায়গায় আমার বউয়ের যাওয়ার অধিকার নেই, সেখানে আমি কখনো যাব না। গাছের পাতাটাও যেখানে আল্লাহর মর্জিতে নড়ে, সেখানে একটা বাচ্চা না হওয়ার কারণে হাজারো মেয়েকে সংসার ছাড়তে বাধ্য করা হয়। তখন আর অনেকেই ভাবে না যে সবকিছু দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ।